হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে ৩টি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। এর মধ্যে একটি অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে এবং বাকি দুটি অভিযোগ অর্থাৎ চাঙ্কারপুলে ৬ জনকে হত্যার যে অভিযোগ এবং আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর যে অভিযোগ, সেই অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ৫টি অভিযোগের মধ্যে ৪টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল তার রায়ে বলেছেন, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাবেক আইজিপি, তিনি যে অপরাধ করেছেন তার সাজাও সর্বোচ্চ হওয়া উচিত, অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার মতো তিনি অপরাধ করেছেন। কিন্তু তিনি যেহেতু আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন, সত্য উন্মোচন করেছেন এবং নানা অজানা তথ্য তিনি তুলে ধরেছেন, সেই কারণে মামুনের সাজা কমিয়ে তাকে ৫ বছর দেওয়া হয়েছে। একই সঙ্গে এই যে আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বিক্রি করে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যখন শেখ হাসিনার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছিল তখন উল্লাসে ফেটে পড়ছিলেন। আমরা আইনজীবীদেরকে তার করতালির মাধ্যমে এই রায়কে স্বাগত দিতে দেখেছি এবং যারা জুলাই শহীদ হয়েছিলেন, শহীদের পরিবার এবং অনেক জুলাই যোদ্ধা, অনেক জুলাই আহত, যারা এক হাত হারিয়েছেন, যারা এক পা হারিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, তারাও কিন্তু ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এবং যারা শহীদ হয়েছেন, শহীদের পরিবারের অনেককে আমরা দেখেছি যে এই রায় ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়তে। আর যদি বলে রাখি যে আজকে দীর্ঘ একটি রায় হয়েছে, ১১টা ৩৫ মিনিটে রায় দেওয়া শুরু করেছেন। মোট পৃষ্ঠা ৪৫৩ পৃষ্ঠা হলেও এর সারাংশ পড়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১-এর ৩ জন বিচারপতি এবং তারা ভাগাভাগি করে এই রায়ের সারাংশটি পড়েছেন এবং বিস্তারিতভাবে তারা আলোচনা করেছেন এবং তারা বলেছেন যে জুলাই আগস্টে সারা বাংলাদেশে অর্থাৎ ৫০টির মতো জেলায় সহিংস ঘটনা ঘটেছে এবং ৪১টি জেলায় মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে, অর্থাৎ লিথাল উইপেন ব্যবহারের তারা প্রমাণ পেয়েছেন এবং এটি যে একটি সিস্টেমেটিক ওয়ার্ড স্প্রেড ক্রাইম, সেটি তাদের ট্রাইব্যুনালের প্রসিকিউশন যে তদন্ত রিপোর্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে, যে সাক্ষ্য প্রমাণ ট্রাইব্যুনালে দিয়েছেন, তাতে প্রমাণিত হয়েছে। এটি বলে রাখি যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক হওয়াটা খুবই জরুরি আন্তর্জাতিক অপরাধ আইন অনুযায়ী। অর্থাৎ যদি কোনো অপরাধ মানবতা বিরোধী অপরাধ হতে হয় তাহলে সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড হতে হবে। আমরা দেখতেই পাচ্ছেন দর্শক, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি রায় ঘোষণার পরে ট্রাইব্যুনাল থেকে বের হয়েছেন। আমরা তার সঙ্গে কথা বলবো এবং এই রায়ের সামগ্রিক বিষয়গুলো তার কাছ থেকে জানবো এবং তার নিজের একটু প্রতিক্রিয়া আমরা জানবো। কারণ এই মামলার যখন শেষের দিকে আসে, অর্থাৎ যুক্তিতর্ক পর্ব এসে আসাদুজ্জামান অ্যাটর্নি জেনারেল তিনি শুনানি করেছেন এবং তিনি বলেছেন যে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের যদি সর্বোচ্চ শাস্তি না হয় তাহলে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের সঙ্গে অবিচার করা হবে এবং মানব সভ্যতার ইতিহাসে একটি নজির তৈরি করতে হলেও এই জুলাই আন্দোলনের এই মামলাতে আসামিদের সর্বোচ্চ সাজা দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাটর্নি জেনারেল কথা বলবেন। অ্যাটর্নি জেনারেল কথা বলবেন, আমরা একটু তার কথা শুনবো। একটু দর্শক আপনাদেরকে আবার জানিয়ে রাখি, জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে 3টি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর মধ্যে একটি অভিযোগে যে অভিযোগে আমরা অ্যাটর্নি জেনারেলের বক্তব্যেই চলে যাই। আপনাদের প্রশ্ন থাকলে বলুন। আমরা জানতে চাচ্ছি শেখ হাসিনার বিষয়ে কি রায় হয়েছে আজকে। শুরু করতে পারেন। শেখ হাসিনার বিষয়ে কি রায় হয়েছে? এত শব্দের মধ্যে কথা বলা যায় না। এত শব্দের মধ্যে কথা বলা যায় না। প্লিজ। আজকে
আজকে আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি মামলার রায় হয়েছে। বাংলাদেশের ইতিহাসের অন্যতম যে মামলাটি রায় হয়েছে, প্লিজ কিপ সাইলেন্ট প্লিজ। আজকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম একটি রায় হয়েছে। আপনারা যারা বলছেন শেখ হাসিনার মামলার কি রায় হলো, আমি বলছি জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের মামলার কি রায় হলো। আমরা বলতে চাচ্ছি জুলাই বিপ্লবে শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে সেই ন্যায় বিচারের মানদণ্ড হলো এই মামলার 2 জন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একজন আসামি যিনি রাজসাক্ষী হিসাবে নিজেকে আদালতের সামনে উপস্থাপন করেছেন, সার্বিক বিবেচনায় আদালত তাকে 5 বছরের কারাদণ্ড প্রদান করেছে। আমরা মনে করি শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা, এ রায় বাংলাদেশে ন্যায় বিচার এবং আইনের শাসনের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটা আমাদের কথা। সবাইকে ধন্যবাদ। কোন অভিযোগে যদি কি সাজা হয়েছে যদি একটু বলতেন। যে অভিযোগগুলো সাজা হয়েছে আপনারা শুনেছেন, দীর্ঘ আলোচনা হয়েছে। ওনার 5টা অভিযোগকে 3টা কাউন্টে এনে ওনারা সাজা দিয়েছেন। শেখ হাসিনাকে একটা কাউন্টে সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটিতে যাবজ্জীবন জেল আনটিল ন্যাচারাল ডেথ দিয়েছেন, আর ডাইরেক্টলি যেটা নির্দেশনা দিয়েছেন সেখানে তাকে ডেথ পেনাল্টি দিয়েছেন। আইনের বিধান মতে যেদিন থেকে গ্রেপ্তার হবেন সেদিন থেকে সাজা কার্যকর হবে। আপনারা ফিরিয়ে আনার ব্যাপারে কোনো উদ্যোগ কি অবস্থা আসলে? এটা রাষ্ট্র আইনিভাবে যা যা করণীয় সব করবে। একটু আপডেটটা যদি বলেন যে কি অবস্থা। রাষ্ট্র আইনিভাবে যা যা করা সম্ভব সবটুকু করবে। এই মামলায় শহীদদের পরিবারকে, আহতদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা নির্দেশনা আদালত দিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে এই মামলা বলেছেন, এই আদালত বলেছেন এই মামলার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু ছিল না বলে ওই বিষয়ে ওনারা কোনো কমেন্ট করেননি। অভিনন্দন জানাচ্ছি, যারা সাক্ষী দিয়েছেন তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারি নির্বাচিত হবে এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়। ধন্যবাদ আপনাদের। আজকে জুলাই সনদে অবশ্য করার রুচি হয় আপনার? এখানে অন্য কোনো ইস্যু আলোচনা করবেন না, ঠিক আছে? যান। পরবর্তী কতগুলো মামলা আছে মানে সেগুলো না, এগুলো আর কথা বলবো না, আর কথা বলবো না। যেহেতু কোনো অভিযোগ এই মর্মে কোনো চার্জ গঠন হয়নি বা সাবজেক্ট না, ইস্যু না, তবে এই মামলার মর্ম থেকে সবাই একটা বার্তা পাবেন কিভাবে দায়িত্ব পালন করতে হবে। রায় বাস্তবায়ন আইনি পথেই হবে, আইনসঙ্গতভাবেই হবে। বেআইনি বা আইনসঙ্গত নয় এরকম কোনো পথ সরকার অবলম্বন করবে না। পলাতক থাকা অবস্থায় আপিল করার সুযোগ বাংলাদেশে না বিশ্বের কোনো দেশে আছে বলে আমার জানা নাই। স্যার, শেখ হাসিনা তো ভারতের বসে গণমাধ্যমে কথা বলেই যাচ্ছেন। এই রায়ের পর তিনি যেহেতু আইনের দৃষ্টিতে এখন একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, সেক্ষেত্রে বাংলাদেশ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তার এই ধরনের ইন্টারভিউ প্রচারের
বিষয়ে? বাংলাদেশ সরকার আইনসঙ্গতভাবে যত রকম পদক্ষেপ আছে সবগুলো নেবে বলে আমরা মনে করি। সেক্ষেত্রে কি রায়ের কপি পাঠাতে হবে কিনা, অথবা ভারত সরকারের হাতে রায়ের কপি যাওয়ার পর সরকার এই রায় কার্যকর করার জন্য কোথায় রায়ের কপি পাঠাবেন, কি পদক্ষেপ নেবেন, সরকার একটা আইনি পর্যালোচনা করে সেটা নেবেন। থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। কথা বলছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি যেটি বললেন যে এখন যেহেতু রায় হয়েছে, রায়টি কার্যকরের প্রক্রিয়া সম্পর্কে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে রায়টি যখন সরকারের কাছে আসবে বা সরকারের সংশ্লিষ্ট দপ্তরে ট্রাইব্যুনাল থেকে পাঠানো হবে, তখন থেকেই রায় কার্যকর হবে। আর আসামিরা যদি আপিল করার সুযোগ তখনই পাবে যখন আসামিরা যারা পলাতক রয়েছেন তারা যদি আদালতের সামনে আসেন, তাহলেই কেবল আসামিরা আপিল করার সুযোগ পাবেন। আর চৌধুরী আব্দুল মামুনের যেহেতু সাজা হয়েছে 5 বছরের, তিনি এই সাজার বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন কি পাবেন না সে বিষয়টি আমরা এখনো স্পষ্ট হতে পারিনি। আর যেটি বলে রাখি, একটু পূর্ণাঙ্গ রায়টা যদি একটু আমি বলি, যে এই জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনার কে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মূলত একটি অভিযোগে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে, 2টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর আসাদুজ্জামান খান কামালকে 4টি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। চৌধুরী আব্দুল্লাহ মামুনকে 5 বছরের সাজা দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা এবং কামালের দেশে থাকা সকল সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং একই সঙ্গে শহীদ এবং আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই ছিল মোটামুটি আজকে জুলাই আগস্টের হত্যা মামলার, শেখ হাসিনার মামলার রায়ের সবশেষ খবর।